হ্যালো গাইস, আজকে আবার চলে এসেছি বকবক করতে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চিকেন চাপ রেসিপি। আর টাকা তোমরা আবার চিকেন কাটলেটও বলতে পারো। শুরুতেই বলে রাখি, আমার অনেক ঠান্ডা লেগেছে, প্লিজ আমার গলাটাকে তোমরা ইগনোর করবে। চলো এবার ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি খাম্বা খাম্বা সাইজের 4টা আলু নিয়ে নিয়েছি, আর নিয়েছি বুকের মাংস। এর জন্য কিন্তু বুকের মাংস তাই লাগবে, বুঝছো? আর কি হাড় ছাড়া মাংস নিলে ভালো হয়, এই আর কি। তারপর আর কি সিদ্ধ করতে বসিয়ে দেবো। আলু আর মাংসের টুকরাগুলো আমি একসঙ্গে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। ওই 15 থেকে 20 মিনিট মতো সিদ্ধ হতে লাগবে। তো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব সুন্দরভাবে গ্রেট করে নিব। তোমরা চাইলে হাতা খুন্তি যা বলো তাই দিয়ে এখানে গ্রেট করে নিতে পারো, কোনো রকম কিন্তু সমস্যা নেই। কোনো রকম দানা যেন না থাকে, এই কারণে আমি এখানে গ্রেট করে নিয়েছি। এই তো কথা বলতে বলতে আলুগুলো সম্পূর্ণটা একদম গ্রেট করা হয়ে গিয়েছে। এবার এই মাংসগুলো থেকে আমি দেখো এভাবে করে ছাড়িয়ে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে। তারপর মাংসগুলো অ্যাড করব। এবার দিয়েছি এখানে গ্রেট করে রাখা গাজর। আমি সবজির মধ্যে শুধুমাত্র গাজরটা ব্যবহার করেছিলাম, তোমরা চাইলে যে কোনো রকম সবজি এখানে ব্যবহার করতে পারো। এরপর দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। দিয়েছি 2 চামচ মতো করে ব্রেড ক্রাম্স। ব্রেড ক্রাম্স চিনো তো, পাউরুটির গুঁড়া। যাই হোক, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, ফ্লেভারের জন্য দিয়েছিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া, আর দিয়েছিলাম রাঁধুনের মুরগির মাংসের মশলা গুঁড়াটা। এবার আর কি সবগুলো খুব সুন্দরভাবে গোটা দিয়ে গুটানাটা করে নিচ্ছিলাম। এমন ভাবে মাখাবা যেন প্রতিটা মশলা প্রতিটা কোনায় কোনায় চলে যায়। এই দেখো কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার একটু লাড্ডু করে নিচ্ছিলাম। আর কি এখন আমি কাটলেটের শেপগুলো দিয়ে নেব। প্রথমে আমি এরকম লাড্ডু করে নিয়েছি। এরপর 2 হাত দিয়ে চাপা দিয়ে একদম চাপটা করে দেব। দেখেছো একটা শেপ কিন্তু হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে দেখো গাইস। এরপর একে একে সমস্তগুলো গোল গোল কাঠিটা আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার চলে যাবো আর একটা শেপ তৈরি করতে। এরপর তৈরি করেছিলাম ডোনাট স্টাইল। ডোনাট বুঝছো তোমরা? বুঝছো? আখের চাকা প্রথমে গোল করে নিয়ে মাঝখানটা ফুটো করে দিতে হবে, তাহলেই ডোনাট হয়ে যাবে। বাহ, কত সুন্দর ইজি। দেখেছো গাইস, এটা কত সুন্দর হয়েছে। যাই হোক, তারপর আবার একটা পাতলা বেটা তৈরি করে নেবো। সামান্য একটু নিয়েছি ময়দা, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া। তারপর দেবো পানি। এরপর ঘুটনাটা করে নেব। এই বেটাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন টাইপের হবে, বুঝছো? এই দেখো আমি কিভাবে বানিয়েছি, দেখলে বুঝতে পারবে। তারপর আবার নিয়েছি ব্রেড ক্রাম্স। এটা আমি বাসায় তৈরি করেছিলাম। এরপর প্রথমে একটা কাটলেট নিয়ে নিয়েছি। প্রথমে এরকম ময়দার বেটাটার মধ্যে চুবাবো। এখান থেকে চুবানো হয়ে গেলে দিয়ে দেবো ব্রেড ক্রাম্স এর মধ্যে। তারপর ব্রেড ক্রাম্স গুলোকেও খুব সুন্দরভাবে কাটলেটের গায়ে লেপটে দেবে, একদম লেপটে। দেখো ঘুরিয়ে পেঁচিয়ে ফিরিয়ে কত সুন্দর করে আমি এখানে সবগুলো ব্রেড ক্রাম্স লাগিয়ে নিয়েছি। একদম ফাটাফাটি লাগছে না গাইস? দেখো ফাটাফাটি একদম। একেবারে সেম প্রসেসিং আমি ডোনাটটাকেও একদম কোটিং করে নিচ্ছিলাম। এইটা খেতে যে কি পরিমাণে মজা হয়েছিল গাইস, তোমরা যদি না বানাও তাহলে কিন্তু একদমই বুঝতে পারবা না। অবশ্যই বানাবো, অবশ্যই। না বানালে তোমাদের পেট খারাপ হবে, বুঝছো? এই তো তোমাদের বদনাম করতে করতে এখানে আমার চাকাটাও একদম কোট করা হয়ে গিয়েছে। আরে কি সুন্দর লাগতেছে, ওয়াও। সেম প্রসেসিং আমি সমস্তগুলো কাটলেট এখানে তৈরি করে নেব। যাই হোক, ভিডিওটি আর বড় করছি না, আজকের মতো এখানে আমার বকবক শেষ করছি। আবার কালকে চলে আসবো বকবক করতে। অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবে। টাটা।